সমস্যা কি ভাই? আর এই যে চাচা বিয়া করছে মহিলারে। কোন চাচা বিয়ে করছে? এই যে বসে আছে চাচা। আয় কাকা বিয়ে করে ফেলাইছে? হ্যাঁ। বউ কই? এই যে বউ। আয় রে সুবহানাল্লাহ, দি পরে ধরে লই আসছে। ওরে ভাই কপালে আপনাকে লাখ টাকা খরচ করে পাইবে এরকম একটা মেয়ে। 91 বছর। জি। আর আপনার বয়স কত আপু? 20 বছর। 20 বছর। জি। 20 বছর আর 91 বছর, পদ্মা নদীর এই পার আর ওই পার। হায় হায়, এটা মিল হইলো কেমনে কাকারা? একটু কম দিন। আচ্ছা আমিও তো আশ্চর্য তবে আমরা আশ্চর্য গেছি গিয়া, হ্যাঁ আশ্চর্য আমরাও। এই বুঝছেন? এর বাপে এদের বাসায় কাজ করতো। এই মানে এই মেয়ের বাপে? এই মেয়ের বাপা এদের বাসায় কাজ করতো, হ্যাঁ। দেখাশোনা করছে। এখন দীর্ঘদিন আর দেখার কেউ নেই, গাছ গাছালি সয় সম্পদ সব এইভাবে পড়ে থাকে। এর বাপ যতদিন ছিল এতদিন দেখছে, এর বাপ দেখতেছে যে কেউ নাই, বাধ্য হয়ে এর হাতে তুলে দিয়ে গেছে। মানে এর হাতে তুলে দিয়ে গেছে বলি যে মারা। উনার দেখাশোনা উনার বাপই করছে। আচ্ছা যাই হোক, আমি ওনার বাপে দেখাশোনা করতো। হ্যাঁ। আচ্ছা আপনি যে আগে বিয়ে করছেন, ওই স্ত্রী কি আছে? না, মারা গেছে। ওই ঘরে পোলাপান আছে আপনার? 3 ছেলে আছে। 3 ছেলে, তারা কোথায়? তারা ঢাকাতে থাকে, ব্যাংকে চাকরি করে, একজন গার্মেন্টসে জিএম আর একজন সাংবাদিক। হ্যাঁ হ্যাঁ, তিনজন তো প্রতিষ্ঠিত। হ্যাঁ অবশ্যই তিনজন। তা পোলাপুতির বলে সবাই চাকরি করে ঢাকায়? জি জি, সবাই- গ্রামে আসে না? না, একবারে আসে না? জি না, বছরে একবার আসে। হয়তো ঈদের সময় আসে কি? ঈদের সময় আসে, ঘুরে ঘুরে যায় একটু। ঘুরে ঘুরে যায় আর আসে না? না, আপনার কি কোনো খোঁজ খবর রাখে না তারা? জি না, জি না, জি না। ফোনও দেয় না? না, এমনিতে আপনার এই কাকার জায়গা জমি আছে কাকা? এটি সব জায়গা জমিতে। এখন যাই হোক কাকা, আপনি আসলে এই কষ্টে বিয়েটা করছেন যে পোলাপানরা দেখে না, এই বয়সে দেখাশোনার লোক নাই। এই যে আমি একটা কথা বলি, এই যে উনার বাপ যতদিন বাইচা ছিল হ্যাঁ। ততদিন উনার দেখাশোনা করছে, খাবার টাবার সবকিছু, সবকিছু সবকিছু করছে। এখন উনার ওই হের বাপ অসুস্থ হয়ে যাওয়ার পরে হ্যাঁ। এই মেয়েরারে হের কাছে বিয়ে দিছে। কারণ তার ছেলে মেয়ে বউ একটা মানবিক কাজ পোলার করছে, বউ আর বাপ কেউ একটা আসে না, মানবিক দেখে কাজ না। করে গেছে। এই লোকের তো অনেক কাপড় ধোয়া আছে, খাওয়া দাওয়া আছে, এটি কে করে? উনি কি পারে? ভালো পারে না একটা তো। কাজ করছে। আর উনার তো টাকা পয়সা অভাব না, উনি তো কষ্ট করতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হয়েছে এই আপু, আপনার ফ্যামিলি কি গরিব নাকি? জি, আমার ফ্যামিলি গরিব। গরিব ছিল? এদের বাসায় কাজ করছে, আর কাজ করছে, গরিব ছিল, এই জন্য বিয়েটা দিছে তবে মনে হয় না? মেয়েটার আমি ধন্যবাদ দিই, ভালো একটা কাজ মেয়ে করছে। অনেক ভালো তা আপনি কি আপনার ইচ্ছায় বিয়েটা করছেন না বাপের ইচ্ছায় বিয়েটা করছেন? না, আমার বাবা আমারে বিয়ে দিছে জোর করে। জোর করে বিয়ে দিয়েছে আপনারে? আপনার ইচ্ছা ছিল না? না, আমি একজনের পছন্দ করছিলাম, তার হ্যাঁ। কাছে দেয়নি, পরে এর কাছে দিছে। মানে খুব কষ্টের কথা, কারণ স্বাভাবিক মানে আপনি তো দেখতে অনেক সুন্দর স্মার্ট, মানে স্বাভাবিক ভালো কিছু চাওয়া থাকে জীবনে। এখন মূল কথা হলো হের বাপ মারা গেছে, এখন কার কাছে থুয়ে যাবো? নাকি উনার কাছে বিয়েটা থুয়ে গেছে। কাকা এখন ইচ্ছা করলে কিন্তু ওনারে নিয়ে এখন ঢাকা রাখতে পারে পোলাপানটা কি? এই কি রাখবো নাকি, পাগলে পাইছে। আর বাবা, বুঝলে? রাখবো না তো, রাখবো না তো। হ্যাঁ কাকা, উনি তো অনেক শক্ত ভাই, উনি তো অনেক শক্ত। পোলাপানে রাখবো না? বাজারে যা করে কাজ কাম করে। পোলাপানটা খোঁজ খবরই রাখে নাকি? এখন ওই যে ক্ষেতের মধ্যে ধান লাগে, আপনি জানেন? চার দোকানে বসে চাটা খাই আমরা, এক লোকে বসে চাটা খাইলে। দর্শক ভাইয়েরা, আসলে এই কাকার মতো ঘটনা বা এই কাকার মতো যেন নির্মম ভাগ্য যেন কারো না হয়, আমি এটাই প্রত্যাশা করি। আর এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, তাহলে আল্লাহ হাফেজ সবাই।